আমার বিয়ের আগে আমি আমার বড় বোনের বাসায় মিরপুরে ছিলাম। সেখানে থেকে একটা স্কুলে শিক্ষকতা করতাম। তো সেই সময় আপুর হাতের একটা রান্না ছিল পটল দিয়ে ইলিশ মাছ। তো কেন জানি না ইদানিং সেই তরকারিটার কথা খুব মনে পড়তেছিল। তো আজকে ভাবছি যে সেই রেসিপিটাই করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমি আপুর রেসিপিটি ফলো করার জন্য অ্যাকচুয়ালি সব কিছু রেডি করে নিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে যখন সব কিছু রেডি করে আপাকে ফোন দিলাম, আমি মনে মনে যেটা ভেবে রেখেছিলাম যে এই রেসিপিটা যেভাবে হবে, কিন্তু ফোন দেওয়ার পরে দেখলাম যে রেসিপিটা পুরাই চেঞ্জ হয়ে গেল। মানে আপা যেভাবে করছে আমি সেইভাবে রেডি করিনি, আমি অন্যভাবে করে ফেলেছি। পরে ভাবলাম যে ঠিক আছে, আপারটা করার দরকার নেই। তো চিন্তা করলাম আমার মাথায় যে রেসিপিটা এসেছে অ্যাকচুয়ালি সেটাই করে ফেলি, যে কারণে আমি সেই প্রস্তুতি নিচ্ছি। পটলগুলি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সবাই দেখতে পেলেন। আর আমি পেঁয়াজটা কেটে নিলাম। আর এখানে আমি সরিষা আর কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সরিষা যদি কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটা হয় কখনোই তিতা হওয়ার সম্ভাবনা নেই। আর আপনারা হয়তো বা সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, বাট আমি কেন জানি না সরিষাটা ব্লেন্ডারে করতে পারি না, মনে হয় না যে মিহি হয়, আর অনেক বেশি সময় লাগে। যার কারণে আমার কাছে পাটায় সরিষা বাটাটাই সবচেয়ে বেস্ট মনে হয়, যে কারণে আমি সরিষাটা বেটে একটু লিকুইড করে রাখলাম। আর পটলের মধ্যে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে আমি পটলগুলি একটু হালকা করে ভেজে নেব। অ্যাকচুয়ালি ব্রাউন করব না, এখানে ব্রাউন করার কোনো দরকার নেই, পটলগুলি হালকা ভেজে নিলেই হবে। তো আর বড় পা অ্যাকচুয়ালি যেভাবে রান্না করতো, বড় পা এই রান্নাটাতে আসলে সরিষা ব্যবহার করে না, কিন্তু আমার কেন জানি না মনে পড়তেছিল যে এই রান্নাটার মধ্যে সম্ভবত সরিষা ছিল, যে কারণে সরিষাটাই আমার ব্যতিক্রম হয়ে গেছে। কিন্তু করার পরে যে এত ভালো লাগবে আমি একবারও চিন্তা করি নাই। তা করার পরে দেখলাম আমার কর্তাও পছন্দ করেছে, বলল যে ভালোই হয়েছে। যদিও এই রান্নাটা আমি একদমই প্রথম করেছি, কারণ হচ্ছে কি, আপার হাতে খেয়েছি অনেক দিন আগে, সেইটা ভুলেই গিয়েছিলাম। এখন অবশ্য একটু জাস্ট রেসিপি ট্রাই করি ভিডিও করার জন্য, সেই উদ্দেশ্যে আসলে করা। যাই হোক, এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আর খুব অল্প অল্প করে সব মশলাই দিয়েছি। আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, সব কিছুই আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আমি জানি না আপনারা কে কে জানেন যে সরিষা বাটার তরকারিতে কিন্তু মশলার পরিমাণটা কম দিতে হয়, কারণ হচ্ছে কি, অতিরিক্ত মশলা হলে আপনার সরিষার যে টেস্ট সেই টেস্টটা থাকে না, যে কারণে সরিষা দিয়ে যে তরকারিটা আমি রান্না করি সেই তরকারিটার মধ্যে একদমই অল্প মশলা ব্যবহার করি। যাই হোক, মশলার মধ্যে আমি মাছটা আর পটলটা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি সরিষাটা দিয়ে দিচ্ছি। আসলে কিন্তু এখানে আর তেমন কোনো প্রসেস নেই, এখন শুধু রান্না হবে। আর খুব বেশি ঝোল তো আমি রাখবো না, একদমই মাখা মাখা ভাজা ভাজা হবে তরকারিটা। তো ততক্ষণে আপনাদের সাথে পেজ সংক্রান্ত কিছু কথা বলি। অ্যাকচুয়ালি সবারই সম্ভবত এখন রিচ কম, আর ভিউটা তো একদমই কম হচ্ছে। আসলে মাঝে মাঝে মনে হয় কি যে ফেসবুকের কাছেই মনে হয় আমার মন ভালো থাকা খারাপ থাকার ব্যাপারটা আমি দিয়ে দিয়েছি, কারণ পেজে যখন ভিউ ভালো হয় দেখা গেছে যে মনটাও ভালো হয়, আর পেজে যখন ভিউ খারাপ হয় তখন আমারও মনটা খারাপ হয়ে যায়। তাই মাঝে মাঝে মনে হয় কি যে এই পেজ সময় কাটাতে চালাতে এসে মন ভালো থাকা খারাপ থাকাটা মনে হয় যেন এখন ফেসবুকের উপরে ডিপেন্ড করতেছে। আর ভিউ ভালো না হলে ইনকামও হয় না। যেহেতু আলহামদুলিল্লাহ আমার সমস্ত সেট আপ কমপ্লিট, আলহামদুলিল্লাহ বেশ কিছু ডলার জমেও আছে, তবে যেই পরিমাণ ডলার হলে হাতে পাওয়া যাবে সেই পরিমাণটা হচ্ছে না, কারণ এই মুহূর্তে রিচ এবং এঙ্গেজমেন্ট, তারপরে ভিউ, সব কিছুই কম। যাক, তারপরেও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। আশা করি যে একদিন না একদিন ইনশাল্লাহ সফলতা আসবে। সেট আপ যেহেতু পেয়েছি, একদিন না একদিন ভিউ হবে। যা এদিকে আমার রান্নাটাও শেষের পথে, তেল উঠে একদম শুকিয়ে গেছে ঝোলগুলি, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।